দর্শক, সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার। অনেকেই জানেন তারা ছিল পুলিশ প্রধান। আমাদের ভিডিওর দ্বিতীয় পার্টে থাকছে ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পুলিশ প্রধান সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার। পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ৩ আগস্ট দিবাগত রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে তাদেরকে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে গ্রেফতার করা হবে কিনা। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শহীদুল হক 1984 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1986 সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসাবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ ছিলেন। 2014 সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং 2008 সালের 31 জানুয়ারি অবসরে যান। শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশের পুলিশের 31তম মহাপরিদর্শক ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন। প্রিয় দর্শক, এবার জানাবো রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাত 11:15টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। ঢামেক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ 8 বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাই স্কুলের জমি দখল সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজী সেলিম পুরান ঢাকায় তালা হাজী নামে বেশি পরিচিত। স্থানীয়রা জানান, কয়েক বছর বিএনপির রাজনীতির পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। 1996 সালে এমপি হওয়ার পর এলাকায় সালিস বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন। কারো জমি জমার সমস্যার সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন। পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশান আরার নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে 2020 সালে হাজী সেলিমের স্ত্রীর নামে একটি জিডি হয়েছিল চকবাজার থানায়। এরপর হাজী সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। 3 জন কর্মকর্তা সে সময় ভয়ে এই শাখা ছেড়ে স্বেচ্ছায় বদলি হয়ে যান। 2019 সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুরান ঢাকার চকবাজারে ঈদের দিন রাতে প্রত্নতত্ত্ব বিভাগের জাহাজবাড়ি ভেঙে ফেলে হাজী সেলিম বাহিনী। এই ঘটনায় চকবাজার থানায় একটি জিডি হয়েছিল, তবে তদন্ত আর আলোর মুখ দেখেনি। তবে সাবেক শেখ হাসিনা সরকারের পতনের পর এই সমস্ত আসামিদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং তাদের অপরাধগুলোকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হচ্ছে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।